ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু মাই চ্যানেল। শুনছেন ভূত গল্প, সাথে আছি আমি মাহি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই আমরা প্রতি সপ্তাহে ফিরে আসি এই ডিজিটাল প্ল্যাটফর্মে। তো আজকের গল্পটি পাঠিয়েছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি লিখেছেন, আজকের দিনটি বিশেষ, কারণ আজ আমি আপনাকে শোনাবো এক লোমহর্ষক সত্য ঘটনা, যা আমার এক পরিচিত দাদুর জীবনের এক বিভীষিকাময় অধ্যায়। ঘটনাটি কালো জাদু এবং জিন কেন্দ্রিক। আমি ঘটনাটি যার সাথে ঘটেছে তার জবানিতেই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধ পরবর্তী সময়ের কথা। আমি তখন আজগর, বয়স সবে যৌবনে পদার্পণ করবে। জীবনের এই সময়টাতে মানুষ সব থেকে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। তখন অলৌকিক কোনো কিছুতে আমার বিশ্বাস ছিল না। টগবগে রক্ত, গরম শরীর, মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। 1973 কি 74 সালের দিকে আমাদের গ্রাম এবং দেশের পরিস্থিতি ছিল বেশ দুর্বিষহ। হানাদার বাহিনী বিদায় নিয়েছে, গ্রামের লোকজন খুব কম। আমাদের বাড়িটা ছিল বিশাল জায়গা জুড়ে, পুরনো আমলের বংশীয় সূত্রে পাওয়া। বাড়ি থেকে বাজারের পথ পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টা। বাজারে যেতে হলে প্রথমে একটি বিশাল বিল, তারপর একটি প্রাচীন কবরস্থান আর একটা শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন গাছপালায় ঘেরা। সন্ধ্যার আগেই যেন গভীর রাত নেমে আসতো। একদিন বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। যাত্রা শেষ হতে হতে মধ্যরাত হয়ে যায়। আমি একটা হারিকেন হাতে নিয়ে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শ্মশানের কাছে পৌঁছাতেই দেখলাম রাস্তার বাম পাশে শ্মশান আর ডান পাশে একটা ছোট কুঁড়েঘর। সেখানে একজন ওঝা থাকতেন, যার শরীরের গঠন ছিল অত্যন্ত কৃশ, চামড়া যেন হাড়ের সাথে মিশে গেছে। তিনি দিনের বেলা বের হতেন না, এমনকি ঘরে থেকেও দরজা খুলতেন না। সেই রাতে আমি যখন তার সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এক ভারী কণ্ঠে আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। আমি চমকে উঠলাম। জীবনে এত ভারী কণ্ঠস্বর শুনিনি, কিন্তু সাহসের বশে আমি পাত্তা না দিয়ে সামনে এগিয়ে গেলাম। শ্মশান পার হতেই অন্ধকার রাস্তাটা আরো গভীর মনে হলো। হঠাৎ মনে হলো কিছু চাপা গলায় মানুষ বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে কথা বলছে। ভয়ে আমার শরীর হিম হয়ে এলো। সামনে তাকাতেই দেখলাম এক বিশাল দীর্ঘকায় বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যার গায়ে কোনো কাপড় নেই। হারিকেনের আলোতে দেখলাম তার আকৃতি বিকৃত হতে শুরু করেছে। চোখ দুটো স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় হয়ে বেরিয়ে আসছে। মুখ দিয়ে জিভ বুক পর্যন্ত নেমে এসেছে। শরীরটা কালো লোমে ভরে যাচ্ছে। সে তার লোমশ হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। হাত থেকে হারিকেনটা পড়ে গেল। মনে হলো আজই আমার জীবনের শেষ দিন। কিন্তু হঠাৎ সে আমাকে ছেড়ে দিল এবং চোখের পলকে একটা ছোট সাপে পরিণত হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখি সেই ওঝা দাঁড়িয়ে আছেন। তিনি ক্রুব্ধ স্বরে বললেন, শরীরে খুব তেল, তোকে চিনে নিয়েছে, তোর খুব বিপদ এখন, তোকে মেরেই দম নেবে। যার রক্তে কলঙ্ক, তার বাঁচার কথা নয়। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। সেখানে দেখলাম মানুষের এবং পশুর মাথা খুলি সাজানো। তিনি আমার হাতে একটা লাল সুতো বেঁধে দিলেন এবং বললেন, আজ তুই নিরাপদে বাড়ি যা।
তোর বংশের সবচেয়ে প্রবীণ যিনি বেঁচে আছেন তাকে বলবি সে ফিরে এসেছে। পরের দিন ভোরে সূর্য ওঠার সাথে সাথেই আমি শ্মশান থেকে সেই ওঝার ঘর ছেড়ে বাড়ির দিকে ছুটলাম। বাড়িতে পৌঁছানোর পর দাদা আমার শুকনো মুখ আর গলার সেই কালো দাগ দেখে চমকে উঠলেন। আমি তাকে রাতের সব কথা খুলে বললাম। দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভেবেছিলাম তাই হলো, সে আবার ফিরে এসেছে। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন আমাদের এখনই এই গ্রাম ছাড়তে হবে। আমাকে আর দাদিকে তৈরি হতে বলে দাদা তার পুরনো সিন্দুক থেকে 3টা বিশেষ তাবিজ বের করলেন। একটা আমাকে, একটা দাদিকে আর একটা নিজে গলায় পরে নিলেন। কড়া নির্দেশ দিলেন আমরা ফিরে না আসা পর্যন্ত এই তাবিজ যেন কোনোভাবেই খোলা না হয়। আমরা একটা গরুর গাড়িতে করে নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। পথে দাদা আমাকে আমাদের বংশের সেই অভিশপ্ত ইতিহাস বলতে শুরু করলেন। দাদা বললেন, আজগর, আজ তোকে সব সত্যি বলতে হবে। আমাদের পূর্বপুরুষ জমিদার জাহাঙ্গীর শাহ ছিলেন প্রচণ্ড প্রতাপশালী এবং অহংকারী। একবার তিনি এক নর্তকীর ওপর অমানবিক নির্যাতন চালান এবং তার পুরো নাচের দলকে একটি কুয়ায় ফেলে হত্যা করেন। সেই নর্তকী কোনো মতে পালিয়ে এক বৃদ্ধের কুঁড়ো ঘরে আশ্রয় নেয়, কিন্তু পাষণ্ড জমিদার তাকে সেখান থেকেও খুঁজে বের করে নির্মমভাবে গলা কেটে হত্যা করেন। দাদা বলতে থাকলেন, সেই বৃদ্ধ লোকটি মেয়েটিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। শোক আর রাগে পাগল হয়ে তিনি নিজের রক্ত দিয়ে শয়তানের সাথে চুক্তি করেন এবং আমাদের বংশের ওপর এক ভয়ঙ্কর জিন লেলিয়ে দেন। জিনের সাথে শর্ত ছিল এই বংশের প্রতিটা প্রজন্মের বড় ছেলেদের যখনই যৌবন আসবে তখনই তাদের গলা ছিঁড়ে হত্যা করা হবে। এভাবেই শুরু হয় আমাদের বংশে এক মৃত্যু মিছিল। জমিদার নিজে এবং তার পরবর্তী প্রজন্মের সব বড় ছেলেরা মুণ্ডহীন অবস্থায় মারা যেতে থাকে। দাদা জানালেন যে এই অভিশপ্ত শক্তিকে থামাতে ওনার বাবা অর্থাৎ আমার পরদাদা শেষ বয়সে সিলেটে এক কামেল হুজুরের শরণাপন্ন হন। সেই হুজুর বলেছিলেন, এই শয়তানি শক্তিকে চিরতরে বিনাশ করা সম্ভব নয়, কেবল বন্দি করা সম্ভব। তবে তার জন্য এই বংশের একজনের তাজা রক্ত আর কাটা মাথা লাগবে। আমার দাদা অর্থাৎ বর্তমান দাদার বাবা নিজের বংশ রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। হুজুর তাকে একটি নির্জন ঘরে নিয়ে যান এবং বিশেষ প্রক্রিয়ায় তাকে কোরবানি দেওয়া হয়। সে রক্ত আর হুজুরের আধ্যাত্মিক শক্তিতে শয়তানটিকে একটি বোতলে বন্দি করে দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়েছিল। গল্প শুনতে শুনতে আমরা নদীর ঘাটে পৌঁছালাম। ঘাটে আমাদের জন্য আগে থেকে একটা ছাউনিওয়ালা নৌকা অপেক্ষা করছিল। নৌকায় 2জন মাঝি ছিল। সূর্য ডোবার আগেই আমাদের নদী পার হতে হবে। কিন্তু মাঝ নদীতে আসতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। বাতাসের শোষো শব্দে মনে হচ্ছিল চারপাশ থেকে কেউ আমাদের ডাকছে। হঠাৎ নৌকার সইয়ের ওপর ভারী কিছু পড়ার শব্দ হলো। বাইরে গিয়ে দেখলাম সেই ওঝার কাটা মাথা নৌকার পাটাতনে পড়ে আছে। মাঝিরা ভয়ে চিৎকার করে উঠল। দাদা তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে 4টি কোরআন শরীফ বের করলেন। 2টি কোরআন কাপড়ে জড়িয়ে মাঝিদের পেটে বেঁধে দিলেন এবং বললেন, যাই ঘটুক নৌকা থামবে না। এটা শয়তানের মায়া। কিন্তু শয়তানের ধোঁকা ছিল আরও প্রবল। হঠাৎ মাঝিরা চিৎকার করে উঠল যে নৌকায় আগুন লেগেছে। তারা নিজেদের গা বাঁচানোর জন্য শরীর থেকে সেই কাপড় আর কোরআন খুলে পানিতে ফেলে দিল। মুহূর্তের মধ্যে অদৃশ্য থেকে এক দীর্ঘাকার লোমশ হাত এসে এক মাঝিকে তুলে নিয়ে গেল এবং আমাদের চোখের সামনে তার ধড় থেকে মাথা আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে আসা রক্তে নৌকার পাটাতন ভিজে একাকার হয়ে গেল। আমি ভয়ে বমি করে দিলাম এবং জ্ঞান হারানোর উপক্রম হলাম। নৌকার সেই বীভৎস দৃশ্য দেখে আমি যখন প্রায় জ্ঞান হারানোর পথে, তখন দাদা চিৎকার করে আজান দিতে শুরু করলেন।
সেই গম্ভীর আজানের ধ্বনিতে চারপাশের অন্ধকার যেন একটু ফিকে হয়ে এলো। দ্বিতীয় মাঝিও তখন জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু রক্ষা পেল না। অদৃশ্য সেই শক্তি তাকেও টেনে পানির নিচে নিয়ে গেল। দাদা অনবরত আজান দিচ্ছিলেন, আর চারবার আজান শেষ হতেই হঠাৎ চোখের সামনে থেকে সব মায়া কেটে গেল। আমরা দেখলাম সূর্য তখনও ডুবেনি, চারপাশ আগের মতোই শান্ত। মাঝিদের মৃত্যু ছিল বাস্তব, কিন্তু আগুনের সেই দৃশ্য ছিল শয়তানের ধোঁকা। নৌকা ঘাটে ভিড়তেই দাদা আমাকে নিয়ে ছুটলেন সেই মাদ্রাসার দিকে, যেখানে হুজুরের শিষ্য অর্থাৎ বর্তমান হুজুর থাকেন। সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। হুজুর আমাদের দেখেই বুঝতে পারলেন আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এশার নামাজের পর হুজুর আমাদের একটি বিশেষ কক্ষে বসালেন। সেখানে তিনি এক আশ্চর্যজনক সত্য প্রকাশ করলেন। হুজুর বললেন, আপনারা আমাকে মানুষ হিসাবে দেখলেও আমি আসলে আপনাদের মতো রক্ত মাংসের মানুষ নই। আমি আল্লাহর এক জিন বান্দা, যার নাম আব্দুল্লাহ বিন মুস্তাফা। আমার ওস্তাদ আমাকে হুকুম করেছিলেন আপনাদের বংশকে রক্ষা করার জন্য। তাই আমি এই মাদ্রাসায় থেকে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। হুজুর জানালেন, শয়তানটি আবার মুক্ত হওয়ার কারণ হলো আমার ছোট চাচার লোভ। তিনি ভারতে গিয়ে এক তান্ত্রিকের সাহায্যে কবর খুঁড়ে সেই বন্দি শয়তানকে মুক্ত করেছিলেন। কিন্তু সেই তান্ত্রিক বা চাচা কেউই বুঝতে পারেননি এই শয়তান কতটা শক্তিশালী। মুক্ত হওয়ার পরপরই সে তান্ত্রিক ছোট চাচা এবং তার পুরো পরিবারকে হত্যা করে আমাদের বংশের শেষ রক্তবিন্দু মুছে দিতে ফিরে এসেছে। হুজুর তখন তার সাথে থাকা আরও 4জন জিনকে নিয়ে জিকির ও কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ সারা ঘর প্রলয়ঙ্কারী ঝড়ে কাঁপতে শুরু করলো। অদৃশ্য থেকে সেই শয়তানি শক্তি গর্জন করে বলতে লাগলো, তোরা কেন মানুষের পক্ষ নিচ্ছিস? ওদের রক্ত আমাকে পান করতে দে। কিন্তু হুজুরের তেলাওয়াতের শক্তিতে সেই দানবটি ধীরে ধীরে দুর্বল হয়ে একটি বিড়ালের আকৃতি ধারণ করল। হুজুর তাকে 2 হাতে চেপে ধরে বললেন, আজ তোকে বন্দি নয়, আল্লাহর হুকুমে তোকে চিরতরে বিনাশ করা হবে। এরপর তাকে একটি বিশেষ বাক্সে ভরে জিনের দুনিয়ায় নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন। সকাল হওয়ার আগে হুজুর আমাদের বিদায় জানালেন। যাওয়ার আগে বললেন, আজগর, তোমার গলার এই তাবিজ কোনোদিন হারিও না। এর ভেতরে তোমার সেই দাদার হাড়ের অংশ আছে, যিনি নিজের জীবন দিয়ে তোমাদের রক্ষা করেছিলেন। সেই আত্মত্যাগই আজ তোমাদের বাঁচিয়ে দিল। বাড়ি ফিরে আসার কিছুদিন পর আজগর দাদা বিয়ে করেছিলেন, কিন্তু অভিশাপ যেন তাকে পুরোপুরি ছাড়ল না। তার প্রথম কন্যা সন্তান হওয়ার পর এক রাতে তিনি স্বপ্নে দেখেন শয়তান বলছে, প্রতিজ্ঞা এখনো শেষ হয়নি। ঘুম থেকে উঠে তিনি দেখেন তার নিষ্পাপ মেয়ের দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়ে আছে। হুজুর এসে জানিয়েছিলেন বংশের প্রথম মেয়ে সন্তান হওয়ায় ইবলিস তার পুরনো জিঘাংসা চরিতার্থ করেছে। দাদা তার কাহিনী শেষ করে অঝরে কাঁদতে লাগলেন। পাপ যে বাপকেও ছাড়ে না এবং কালো জাদুর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। আজগর দাদুর সেই করুণ আর্তনাদ আজও আমার কানে বাজে। তো এই ছিল আজকের ঘটনা। আপনারা সবাই ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন এবং ভূত গল্পের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।